বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাই, আপনি যখন বাজারে যান ফল কিনতে গেলে ভালোটা খোঁজেন না খারাপটা খোঁজেন? আপনি যখন মিষ্টি কিনতে যান, এখন মিষ্টি প্যাকেট করাটা সুন্দরটা কেনেন না অসুন্দরটা কেনেন? আমার কল্যাণদের ভাইরা মনে রাখবেন, আপনি বাবা আপনার ছেলের জন্য যখন আপনি মেয়ে খুঁজবেন, অবশ্যই আপনি খারাপটা খুঁজবেন না, আপনি বেপরদাশীল মহিলা খুঁজবেন না, চরিত্রহীন এমন কোন নারী আপনি খুঁজবেন না। যেই মেয়েটা পর্দা করে, যেই মেয়েটার মধ্যে আদব আছে, যেই মেয়েটার মধ্যে চরিত্র আছে, যেই মেয়েটার মা চরিত্রবান, যেই মেয়েটার মধ্যে নামাজ আছে, যেই মেয়েটা পর্দার মধ্যে থাকে, এমন মেয়ে সমাজে খোঁজে না খোঁজে। আল্লাহর কসম দিয়ে বলি, আজকে আমি আপনাদের খেদমতে বলে যাই, আপনার মেয়েটাকে পর্দায় যদি মানুষ করতে পারেন, কোন ছেলে, কোন ভাই, কোন বন্ধু, কোন খালাতো ভাই যদি আপনার মেয়েটাকে যদি নাও দেখেন পর্দার মধ্যে থাকার কারণে, আল্লাহ আপনার মেয়ের জন্য এমন পিওর পাত্র খুঁজে দেবে আপনি কল্পনাও করেন নাই। আল্লাহু আকবার বলেন। কথা ঠিক না বেঠিক? যেখানে মধু আছে সেখানেই মধু আহরণ করার জন্য পাগল পাড়ার মতো সেখানে মৌমাছি হাজির হয় কি হয় না? আরো জোরে বলেন, হাজির হয় কি হয় না? পর্দাশীল মেয়ে কোনোদিন পড়ে থাকে না, সম্মানের সাথে ভালো জায়গা বিবাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম দিয়ে বলি রে আসমান, আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজায় তোমরা মহিলাদের জন্য আল্লাহ খুলে দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কিন্তু তোমাদের এই সুমাইয়ার আদর্শ, আসমার আদর্শ তোমাদের অন্তরের ভিতরে নিয়ে নিতে হবে। কিন্তু আমার মা বোনেরা, আমি বর্তমান বিভিন্ন জায়গা যাই, বাংলাদেশের বিভিন্ন জায়গা কথা বলে, আমি চলাফেরার মাধ্যমে যতটুকু দেখতে পাচ্ছি, বর্তমান সমাজের আমার মা বোনদের মধ্যে ফাতেমার আদর্শ নাই, আপনার সুমাইয়ার আদর্শ নাই, আয়েশার আদর্শ নাই, খাদিজার আদর্শ নাই। তাদের অন্তরে আছে স্টার জলসা জি বাংলার আদর্শ। তাদের মধ্যে আছে ভারতের জি বাংলা স্টার জলসার আদর্শ। তাদের মধ্যে দেখা যাচ্ছে তসলিমা নসরিনের আদর্শ। তাদের মধ্যে দেখা যাচ্ছে বর্তমান জমিনে যারা মহিলা নাস্তিক যেই সমস্ত পোশাক আশাক পরিধান করে, স্বামীর সাথে যেই রকম খারাপ আচরণ করে, ব্যবহার করে, আজকে তারা সেই আদর্শগুলো অন্তরে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করার মাধ্যমে প্রত্যেকটা সংসারে অশান্তি সৃষ্টি করছে। ঠিক কিনা বলেন? আমরা ভাতে মারবো না, কিন্তু কৌশলে মারবো, আছে না এরকম? কিন্তু আমাদের সরাসরি মারছে না, কিছু কিছু বিজ্ঞাপনের মাধ্যমে, কিছু কিছু সিনেমার মাধ্যমে, কিছু কিছু নাটকের মাধ্যমে আজকে আমাদের সমাজের মহিলাগুলোর ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখবেন, যদিও আমি বেশি দেখি না, নাটক দেখি না, ফেসবুক চালাইলে বাবা মাঝে মধ্যে এই নাটকের 2-1 মিনিট অংশ কিন্তু প্রত্যেকের মোবাইলে আসে। আজকে এমন কিছু নাটক দিচ্ছে, ইসলাম বলছে স্ত্রী কখনো স্বামীর সাথে তুই মুই করে কথা বলা যাবে না, এটা আদবের খেলাফ। কিন্তু বর্তমান মহিলারা দেখা যায় স্বামীর সঙ্গে তুই মুই করে গোলামের পুত করে এক পাশতে টেকনাফতে তিতুলি নিয়ে চলে যায়। এ বাবা এরম আছে না নাই? এগুলো শিখতেছে কোত্থেকে? ওই নাটক থেকে। ওই নাটকে দেখবেন যে সারাদিন স্বামীর সঙ্গে তুই মুই করে ব্যবহার করে, আর ওই স্ত্রীটা যে মোবাইলে এইভাবে দেখে, দেখার কারণে আজকে ওই আদর্শগুলো থাকার কারণে বর্তমান সংসারে স্বামীগুলো এখন মনে হয় জেলখানাও করতে অনেক ভালো। অনেক স্বামী আছে মনে মনে কয়, আল্লাহ যদি এতে বাঁচাইতো, জেলখানায় যাইও যদি থাকতাম 2 মাস তারপরও বাঁচতাম। এ বাবা এমন মহিলা আছে না নাই? জরাব আপনাদের সমাজে মনে নেই। আমার বাবারাম, আমি বলেছি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে বর্তমান প্রসঙ্গ কিছু কিছু সময় আমি তুলে ধরব, কারণ বর্তমান যদি তুলে ধরা না হয় তাহলে আলোচনা বোঝা যায় না। এখানে আপনারা আছেন কেউ 80 বছর, কেউ 60 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কিন্তু 70 বছরের উপরে অনেকে আছে না নাই?
আচ্ছা আপনারা বলেন তো, আপনার মা যারা ছিল, আপনার খালা যারা ছিল, আপনার দাদি যারা ছিল, আপনার শাশুড়ি যারা ছিল, সেই আমলে বিবাহ হয়েছে, বিবাহ দেওয়ার পরেও আমাদের ওই মা খালা দাদি নানি লজ্জার কারণে বাসর ঘরে বলতে 3 দিন যায়নি। কাকা কথা ঠিক কিনা? 3 দিন যাই নাই, পরে দাদি নানিরা জোর করে ধরিয়ে তারপরে তাই বাসর ঘরে দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? কিন্তু আমার সেই মা বোনেরা লেখাপড়া জানতো না, আমার সেই মা বোনেদের সমাজের তেমন কোনো আধ্যাত্মিক জ্ঞানও ছিল না, কিন্তু তাদের মধ্যে ছিল লজ্জা, তাদের মধ্যে ছিল রসুলের প্রেম, তাদের মধ্যে ছিল আল্লাহর ভয়, তাদের মধ্যে ছিল শ্বশুর শাশুড়ের খেদমত। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবার আমার, ভাইয়ের আমার, যার কারণে আমার ওই মা বোনদের যখন সন্তানগুলো যখন তাদের পেটে আসতো রে, পেটে আসলে কোরআন শরীফ তেলাওয়াত করত, আল্লাহ আল্লাহ জিকির করত, তারা পর্দার মধ্যে থাকত। ওই পেটটা ফুলার কারণে, লজ্জার কারণে শ্বশুরের সামনে পর্যন্ত যেত না, সব সময় নামাজের মধ্যে থাকত। আর ওই সন্তানগুলো যখন দুনিয়ার জমিনে আসতো, নেসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান হয়ে যেত। আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, আপনাদের এলাকায় শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই রকম আল্লাহর ওলি বাংলার জমিনে জন্ম নিয়েছে। শাহ নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম নিয়েছে, আবু বকরের মতো সন্তান জন্ম নিয়েছে, শাহ কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম নিয়েছে, বাহাদুরপুর পীর সাহেবের মতো আল্লাহর ওলি জন্ম নিয়েছে। আর বর্তমান জামানার যেই সমস্ত মা বোনেরা তারা পেটের মধ্যে বাচ্চা নিয়ে নামাজ নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, হাদিস নাই, স্বামীর সঙ্গে তর্ক, এমনকি খাটের উপরে বসে ঘন্টার পারে ঘন্টা স্টার জলসা, জি বাংলার মিশা সওদাগরের সিনেমা যায়। আর আমার বর্তমান জামানার মা বোনদের পেট থেকে আল্লাহওয়ালা বের হয় না, নবী প্রেমিক বের হয় না, ইমাম আবু হানিফা বের হয় না, খালেক রহমাতুল্লাহ আলাইহি বের হয় না, বের হয় নিঝুম মজুমদারের মতো নাস্তিক, শাহরিয়া কবিরের মতো নাস্তিক, দাউদ হায়দারের মতো নাস্তিক, নরেন্দ্র মোদীর মতো কাফের বাংলার জমিনেও পয়দা হচ্ছে কি হচ্ছে না? অথচ আমার আল্লাহ তাআলা বললেন, প্রিয় হাবিব, দুনিয়ার জমিনের মানুষকে আপনি জানাইয়া দিন, পর্দা হলো 2 প্রকার। একটা হলো আপনার দেহের পর্দা, শরীরের পর্দা, আর এক পর্দার নাম হলো কথার পর্দা। আল্লাহু আকবার বলেন। একটা শরীরের পর্দা, আর একটা কিসের পর্দা? কথার পর্দা। একটা শরীরের পর্দা, আর একটা কথার পর্দা। এখন শরীরের পর্দা তো আমি এতক্ষণ বলতেইছি, আরো বলবো সামনে। এখন কথার পর্দাটা কিরকম?